তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, তোমাদের গণিত বইয়ের 32 পৃষ্ঠার একটা অঙ্ক। এটা আমি দুইভাবে করেছি। এটা বিয়োগ অঙ্ক, অঙ্কটা বিয়োগ অঙ্ক। এটা দুইভাবে করেছি। তোমরা বলবে আসলে কোনটা তোমাদেরকে ভালো লাগছে, কোনটা সঠিক। এখানে ভালো লাগার বিষয় আসলে নয়, কোনটা সঠিক নিয়ম এবং কোনটা ভুল নিয়ম। ঠিক আছে, আমরা চলো অঙ্কটা একটু পড়ে নেই। 2 নম্বর অঙ্কটা হচ্ছে রেজার কাছে 5348 টাকা আছে, হিয়ার কাছে 3685 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? দুইজনের টাকা আছে, কারো কম কারো বেশি। এটা বের করতে আমাদেরকে অবশ্যই বেশিটা থেকে কমটা বিয়োগ করতে হবে, তাই তো? তো বিয়োগ করার নিয়মটা নিয়ে আমার কথা, যে আমরা আগে কিভাবে বিয়োগ করতাম আর এখন সঠিক নিয়মে কিভাবে বিয়োগ করতে হয়। চলো আমরা বিয়োগটা করি। আচ্ছা, আগে যেভাবে করতাম সেটা একটু করে নিই। এখানে রেজার টাকা থেকে আমরা হিয়ার টাকা বাদ দিলেই রেজার কত টাকা বেশি আছে এটা বের করব, তাই না? তাহলে এখানে রেজার আছে 5348, এটা বিয়োগ করছি আমরা। 8 থেকে 5 বিয়োগ করলে কত? 3। 14 থেকে 4 থেকে 8 বিয়োগ করা যায় না, 4 কে 14 ধরলাম। 14 থেকে 8 বিয়োগ করলে 6। হাতের একটা এখানে আসলো 7। 13 থেকে 7 বিয়োগ করলে 6। হাতের একটা এখানে আসলো 4। 5 থেকে 4 বিয়োগ করলে 1। এটা হচ্ছে আমাদের আগের নিয়ম। ওকে, এই যে আমরা 4 কে 14 ধরলাম, 3 কে 13 ধরলাম, 5 কে 15 ধরলাম, এটার কোনো যুক্তি নাই, এটা ধরার কোনো নিয়ম না। কেমন করে ধরলাম আসলে আমরা সঠিক নিয়মটা এখন দেখি। এটা রেজার টাকা, এটা হিয়ার টাকা, তাই না? তাহলে রেজার টাকা থেকে আমরা হিয়ার টাকা বাদ দিলেই রেজার কত টাকা বেশি আছে এটা বের করতে পারবো। 8 থেকে 5 বিয়োগ করলাম 3। ঠিক আছে, এ পর্যন্ত। এবার কালিটা চেঞ্জ করতে হবে। এবার 8 থেকে 5 বিয়োগ করলাম কত? 3। এখন 4 থেকে 8 বিয়োগ করা যাচ্ছে না, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা। এই যে 4 কে আমাদের 14 ধরার, আসলে কেমন করে 14 ধরলাম? এখানে আমাদের এটা দশকের ঘর, এটা 4 10, এটা 8 10। শতকের ঘর থেকে আমাদেরকে একটা শতক এখানে নিয়ে আসতে হবে। তাহলে একটা শতক সমান সমান কয়টা 10? 10টা 10। তাহলে 4 10-এর সঙ্গে আর একটা 10টা 10 যোগ হলো, তাহলে কটা? 14টা 10 হয়ে গেল। 14টা 10 হয়ে গেল। তো 14 10 আর 4, 14 10 থেকে 8 10 বিয়োগ করলে কত হবে? 14 থেকে 8 বিয়োগ করলে কত? 6। 6 10 হলো। এবার কি করব? এবার এই যে একটা শতক চলে গেছে এখানে, তাহলে এখানে কটা শতক থাকলো? 2টা শতক। এই যে এখানে দেখে দেওয়া হয়েছে, এই 3 কে কেটে দিয়ে উপরে 2 লিখে দেওয়া হয়েছে, কারণ এখান থেকে 3 থেকে 1 চলে গেছে এখানে, এটা কেটে দেওয়া হয়েছে এই জন্য। ওকে, এটা কেটে দেওয়ার পিছনে এই কারণ এটাই যে 3 কে কেটে দিয়ে উপরে 2 লেখা হয়েছে। এই যে আমি 3 কে কেটে দিয়ে 2 লিখে দিলাম। ওকে, তাহলে এখন 2 শতক থেকে 6 শতক কেমন করে বিয়োগ করব? যাচ্ছে না। এবার আমরা হাজারের ঘর থেকে আমরা 1000 এখানে নিয়ে যাব। আচ্ছা, 1000 সমান সমান কয়টা শতক? 1000 সমান সমান 10টা শতক, তাই না? তাহলে এখানে আমাদের 2টা শতক আছে, আর 10টা শতক আমরা এখান থেকে হাজারের ঘর থেকে নিলাম। তাহলে কয়টা হয়ে গেল? 12টা। এই 2 এর উপরে আমরা এই যে 10 লিখে দিলাম, 10 আর 2 12। এই যে 10 লিখে দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে 10 আর 2 12। 12 শতক থেকে আমাদেরকে 6 শতক বিয়োগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 12 থেকে 6 বিয়োগ করলে 6। ওকে, তাহলে এবার এই 5 কে কেটে দিয়ে কত লিখতে হবে? 5 কে কেটে দিয়ে আমাদেরকে 4 লিখতে হবে। কেন? এখান থেকে 1000 আমরা নিয়ে নিয়েছি, এই এখানে ডানে চলে গেছে। তাহলে এখন 4000 থেকে 3000 বিয়োগ করলে 1। উত্তর কিন্তু এখানেও 1663, এখানেও 1663। বাট আমরা এই নিয়মটা করব না। ঠিক আছে, এটা নিয়ম ব্যাকডেটেড, বা এটা বা আনসাইন্টিফিক। ঠিক আছে, এটা এই নিয়মটা আমরা এইভাবে আমরা বিয়োগ, আমাদের বাচ্চাদেরকে এইভাবে বিয়োগ শেখাবো না। ওকে, আমরা এভাবে বিয়োগ শেখাবো। আল্লাহ হাফেজ।